গুড মর্নিং। আমরা 213 পাতা চলছিল 15.2 কোষে দেখি 14 প্রশ্ন। 12 ভালো প্রশ্ন ছিল, আশা করি বুঝতে পেরেছো। তার ভিডিও কোয়ালিটিটা প্রথম দিকে একটু খারাপ ছিল, এক্সট্রিমলি সরি তার জন্য, কিন্তু বুঝতে পারিনি অতটা খারাপ হবে। যাই হোক, আমার মনে হয় না অসুবিধা হবে খুব একটা বুঝতে বা দেখতে, তাও কিছুটা অসুবিধা তো হচ্ছেই, হলোই নিশ্চয়ই। চলে আসছি 14 প্রশ্নে। একটি সমকোণী ত্রিভুজের, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এত, তাহলে ত্রিভুজটা অতিভুজের দৈর্ঘ্যের ক্ষেত্রফল বার করো। প্রথমত ধারণা ঠিক করে নাও, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী মানে যার একটা কোণ 90 ডিগ্রি হবে, আর সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু যদি হয় তার মানে সেটা 90 ডিগ্রিও হবে। যদি 90 ডিগ্রি থাকে তার মানে তার অতিভুজ থাকবে, আর যে দুটো বাহু বাকি পড়ে রইল তারা সমান হবে, এর মানে দাঁড়ায়। তার মানে আমি যদি ছবিটা করি, তুমি ছবিটা যেভাবেই করো, আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। মনে করো এটা সমকোণী সমদ্বিবাহু, তাহলে এইটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আর তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার এই বিপরীতটা এটা অতিভুজ হবে। অতিভুজ তো সবসময় বড় হয়, একে বাদ দিয়ে বাকি যে দুটো বাহু এরা সমান হবে, তার মানে এটা আর এটা সমান, তবে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। নামকরণ দিয়ে দিলাম এ বি। ধারণার মধ্যে কোথাও যেন কোনো ফাঁক না থাকে, তাহলে বুঝতে অসুবিধা থেকে যাবে সারা জীবন। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল এটা। এর পরিসীমা দিয়েছে √2+1, তার মানে তিনটা বাহুর যোগফল দিয়ে দিয়েছে এটা। এটা তো সবাই বুঝতে পারছো। এইবারে ত্রিভুজের অতিভুজ চাই আর ক্ষেত্রফল চাই, অতিভুজটা কত আর ক্ষেত্রফলটা কত। এখন আমরা এক কাজ করছি, এই যে দুটো বাহু, এই দুটো বাহু সমান, এদের আমি কোনো একটা মান ধরে নিচ্ছি। দেখো গোটা অঙ্কটা সহজ মনে হবে, শুধু একবার হয়তো দেখতে হবে। আমি এই দুটো বাহুকে কিছু একটা ধরে নিচ্ছি, মনে করে এক্স ধরে নিলাম। তাহলে এটা যদি এক্স হয় এটাও এক্স হবে। তাহলে প্রথমে লিখছি আমরা, ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহু এক্স, সমান দুটি বাহু এবি আর বিসি, এই দুটো সমান ধরে নিচ্ছি, সমান এক্স। এক্স ধরে নাও, এই দুটো বাহু এক্স ধরে নাও। এইবারে তুমি কি করবে, তাহলে দুটো বাহু তো পেয়ে গেলে, অতিভুজটা তো এখনো পাও নেই। এবারে এটাও ধরেছে কিছু, এটাও ধরেছে কিছু, এটাও ধরেছে কিছু, এত কিছু ধরে নিয়ে চলতে পারবে না, পড়ে যাবে। যার জন্য অতিভুজটা আর কিছু ধরা চলবে না, এর সাহায্য নিয়েই তোমাকে চলতে হবে। তাহলে আমরা এক কাজ করতে পারি, যদি দুটো বাহুকে এক্স এক্স ধরে নাও, অতিভুজ বার করছো, অতিভুজ বার করার সহজ পদ্ধতি ফর্মুলা তো তুমি জানো। অতএব অতিভুজ এসি সমান, অতিভুজের ফর্মুলা তোমরা জানো, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবশ্যক নয় এই লাইনটা তুমি লিখবে, ডাইরেক্ট নামকরণ লিখতে পারো। যেমন লম্ব আমি এবি ধরে নিলাম, প্লাস ভূমি হলো বিসি, এটা করতে পারো সরাসরি, দেখে নাও। এরপর মান বসাচ্ছি, এবি হলো এক্স আর বিসি হলো এক্স, একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার যোগ করছি, 2x²। এবারে এর তো স্কোয়ার রুটকে খাবে, পড়ে থাকবে এক্স, আর এই রুটটা কিন্তু 2 থেকে যাবে, √2 × x সেমি। ক্লিয়ার তো কথাটা? তাহলে তুমি আবার মনে করো না, তুমি অঙ্কটা কি করবে, তোমার তো তিনটা শুধু পরিসীমা দিয়ে দিয়েছে, তিনটা বাহু যোগফল দিয়ে দিয়েছে, তুমি এটাকে এক্স এটাকে এক্স ধরবে। তাহলে এক্স এক্স যদি তুমি ধরে নাও, তাহলে এটা কত হবে অতিভুজ না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, x² প্লাস x², তাহলে একটা x² একটা 2x², √2 থেকে যাবে, আর x² রুটকে খেয়ে দেয়, এক্স পড়ে রইল। এটা তুমি পেয়ে গেলে অতিভুজ। তার মানে তুমি এখন তিনটা বাহুর মান জানো, লক্ষ্য করে দেখো, তুমি তিনটা বাহুর মান জানো, একটা এটা, একটা এটা, আর এর বদলে হলো এটা। এইবারে তুমি চলে এসো পরিসীমায়।
পরিসীমা তিনটা বাহুর যোগফল, এতই পরিসীমা সমান এইটা প্লাস এইটা প্লাস এইটা হবে, আর সমান কত এইটা। তাহলে দেখে নাও আমরা এরপর পরিসীমা আসছি। এরপর আমরা অতিভুজ তো পেয়ে গেছো, এবার পরিসীমা। পরিসীমা সমান তিনটে বাহুর যোগফল। আচ্ছা পরিসীমা সমান দিয়েছে কত দেখো, √2 + 1 সেমি। পরিসীমা হচ্ছে √2 + 1 সেমি। এবার পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল, যোগ করে দাও x + x প্লাস অতিভুজ, পরিসীমার দিকে x + x প্লাস এই বাহুটা কত পেলে অতিভুজটা দেখো এইটা √2 × x সমান ওদিকে আছে √2 + 1। দেখে নাও কি করলাম, x + x প্লাস √2 + x, প্রথম বাহু, দ্বিতীয় বাহু আর তৃতীয় বাহু সমান পরিসীমা। এবার তুমি তিনটার থেকে x কে টেনে বার করে দাও, কমন নিলাম, তাহলে 1 + 1 + √2 পড়ে থাকবে। এত x 1 আর 1 2 প্লাস √2। দেখে নাও এতটা পর্যন্ত আগে ক্লিয়ার করে নাও, এতটা পর্যন্ত তুমি আগে ক্লিয়ার করে নাও। ব্র্যাকেট দিতে পারো নাও দিতে পারো, এতটা পর্যন্ত কোনো অসুবিধা থাকছে না সেটা দেখে নাও। এরপর আমরা হর নিরসনে যাব। অতএব x সমান √2 + 1 বাই 2 + √2, x = √2 + 1 বাই নেমে যাবে, এটাই হলো x এর মান। এবার x এর মান এত বড় একটা রাশি এক বস্তা নিয়ে তুমি হাঁটতে পারবে না, যার জন্য এটাকে ছোট করা যাক। কি করে ছোট করবো সেটা আমরা আসছি, এতটা পর্যন্ত তুমি ঠিক করে নাও। এরপর আমি উপরের অংশটা মুছে নিচ্ছি, একটু উপরের অংশটা মুছে নিচ্ছি, আশা করি অসুবিধা নেই এটা বুঝতে। আচ্ছা √2 + x টাকে আমি একটু লিখে নিচ্ছি, অতিভুজটা √2 × x বেরিয়েছে, √2 × x এমে বেরিয়েছে, ওটা থাক আমার লেখা। দেখে না আমি মুছে নিচ্ছি এটা। এরপর এটাকে হর নিরসন কি করে করবে সেটাকে বোঝানোর জন্য আমি একটু √2 + 1 2 + √2, √2 + 1 আর 2 + √2। এরপর এটাকে হর নিরসন কি করবো সেটা আসছে। হর নিরসন তোমরা ক্লাস 10-এ ভালো করে বুঝবে, আপাতত যাতে তুমি করতে পারো তার জন্য আমি কিছু কথা বলে নিই। হর নিরসন মানে হচ্ছে নিচে রুটটা রাখা চলে না, নিচে রুট তুলে দেওয়ার উপায় হলো এই যে নিচের পুরো রাশিটা আছে এইটাকে তুমি আরেকবার উপরে আর নিচে গুণ করো, সাইনটা কিন্তু চেঞ্জ করে। ভালো করে মন দেবে, আমি এটাকে হর নিরসন করতে চলেছি। আমি আবার বলছি কথাটা, এত বড় রাশিটা রেখে অঙ্ক করা যাবে না, আমরা রাশিটা ছোট করছি, তার জন্য আমরা হর নিরসন করছি। হর নিরসনের নিয়ম হলো নিচে যেটা আছে সেটাকে সাইন চেঞ্জ করে একবার উপরে আর একবার নিচে গুণ করো। আমি যেটা বোঝাবো সুন্দর বোঝাবো, তুমি একটু মন দিয়ে তোমরা শুধু বুঝবে। নিচে যেটা আছে সেইটাকে সাইন চেঞ্জ করে উপরে নিচে গুণ করো, প্রথম কাজ। এরপর এইটাকে তুমি রাফে গুণ করে দাও, আর এইটা তোমার ফর্মুলা হয়ে যাবে। এইটাকে আমি রাফে গুণ করছি, দেখো √2 + 1, লক্ষ্য করে দেখো √2 + 1 কে 2 - √2 দিয়ে আমি গুণ করছি। গুণ যেমন হয় তেমনি গুণ, বীজগণিতের গুণ। 2 আর √2 যদি গুণ করো, রুটের ভেতরের জিনিসের সঙ্গে রুটের বাইরের জিনিস গুণ হয় না, তাহলে 2 আর √2 যদি গুণ করো 2√2 প্লাস 2 1 কে 2, ব্যাস এর কাজ শেষ। এবারে তোমরা জানো বীজগণিত এটা আছে, এটা √2 কেটে যায় গোটা 2, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা √2 1 কে √2 প্লাসে মাইনাসে মাইনাস। দেখলাম যেটা বোঝালাম, আমি আরেকবার বুঝিয়ে নিচ্ছি কথাটা। এর সঙ্গে এর গুণ, তাহলে রুটের বাইরে আছে রুটের ভেতরে আছে, বাইরে ভেতরে গুণ হয় না, 2 আর √2 গুণ করলে, তারপরে এটার সঙ্গে 2 1 কে 2, তারপরে এটা √2 গোটা 2 প্লাসে মাইনাসে মাইনাস, আর তারপর প্লাসে মাইনাসে মাইনাস √2 1 কে √2। ঠিক আছে, তাহলে গুণফলটা কত হচ্ছে দেখো, 2√2, এটা তো +2 - 2 কেটে যাচ্ছে, তোমার পড়ে রইল কত 2√2 আর মাইনাস
√2, 2 √2 মাইনাস √2 রইল। এবারে যোগ বিয়োগের ক্ষেত্রে কি হয় দেখো, যোগ বিয়োগের ক্ষেত্রে কি হয়, দুটা √2 থেকে একটা √2 মাইনাস হচ্ছে, দুটা √2 থেকে একটা √2 মাইনাস হলে কটা √2 পড়ে থাকে, একটা √2 পড়ে থাকে। দেখে না ঠিক করে, তাহলে এই দুটাকে গুণ করলে আমি √2 পাবো। এই দুটোকে যদি আমি গুণ করে নিই তাহলে আমি √2 পাবো। আর যদি তোমাদের এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়, এর সম্বন্ধে আরো ডিটেলসে জানতে চাও, তাহলে তোমরা ক্লাস টেনের করণী বলে একটা চ্যাপ্টার আছে, দেখবে করণী চ্যাপ্টারটা তোমরা বার করবে, করণী চ্যাপ্টারটা ভিডিওটা দেখবে, তোমরা এই ব্যাপারটা আরো ডিটেলসে বুঝতে পারবে যদি অসুবিধা হয়, না হলে যতটা বুঝেছো আপাতত এতটা কাজ চলে যাবে। তো যাই হোক, এটা এই দুটো গুণ করে আমি এটা পেলাম। এবার এটাকে তুমি নিচেটা দেখো ফর্মুলা হয়ে যাবে, এটার সঙ্গে এটা মিলছে, এটার সঙ্গে এটা মিলছে, তার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানেও তুমি এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিলাম, দেখে নাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর রুট স্কোয়ারকে খায়, 2 দুগুণে 4, সরি 2 দুগুণে 4, আর রুট স্কোয়ারকে খায়, পড়ে রইল 2, আর 4 থেকে 2 গেল 2। এক্স হলো এত সেমি, দেখো এক্স এর মান √2/2 সেমি হলো। আচ্ছা, এতটা করে তুমি কি পেলে, এতটা করে তুমি পেলে এক্স এর মানটা, তার মানে একটা বাহু পেয়ে গেলে। তাহলে প্রথম থেকে কি করলে তুমি খেয়াল করে নাও, প্রথমে তুমি বাহু দুটোকে একটু ঠান্ডা মাথায় আগে ঠিক করে নাও। প্রথমে তুমি দুটো সমদ্বিবাহু, দুটো বাহুকে এক্স ধরে নিয়েছো, এরপর দুটোকে এক্স ধরে অতিভুজ বার করে নিয়েছো, অতিভুজের ফর্মুলা √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার করে, তাতে তুমি তিনটা বাহুরই মান পেয়ে গেছো। এক্স সম্বলিত রাশি বটে, এক্স সম্বলিত রাশি বটে, কিন্তু তিনটারই মান তুমি পেয়ে গেছো। এবারে দৈর্ঘ্য প্রস্থ, সরি প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু ধরে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা থেকে পরিসীমার ফর্মুলা বসিয়ে আসলে আমরা ফাইনালি এক্স এর মান বার করে নিলাম এটা। এরপর তুমি যদি এক্স পেয়ে গেছো, তো তোমার প্রথম প্রশ্ন বলেছে অতিভুজ কত, তাহলে অতিভুজে বার করে নিয়ে আগে। অতএব অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের ফর্মুলা, সরি অতিভুজের দৈর্ঘ্য তুমি বার করে রেখেছো দেখো এখানে, √2 ইন্টু এক্স সেমি বার করাই আছে, মান বসাও, √2 ইন্টু এক্স এর জায়গায় √2/2, এক্স এর জায়গায় √2/2, √2 গোটা 2, √2 গুণলে গোটা 2 হয় /2। এই বিষয়গুলো আবারও বলছি, ক্লাস 10-এর করণী চ্যাপ্টার পাবে, যে কোনো স্যারের ভিডিও তোমরা দেখে নিতে পারো করণী চ্যাপ্টার খুঁজে, যে তিনি কিভাবে বুঝিয়েছেন, তুমি করণীটা বুঝতে পারবে। পড়ে হলো 1, অতিভুজ হলো 1, অতিভুজের দৈর্ঘ্য হলো 1, এত অতিভুজ পেয়ে গেলে 1 সেমি। দেখো এত কাঠ খড় পুড়িয়ে শেষ পর্যন্ত পরিষ্কার একটা উত্তর পেলে তুমি, অতিভুজ হলো 1। এরপর প্রথম প্রশ্ন একটা উত্তর হয়ে গেল, 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। পরীক্ষায় এরকম 1 নম্বর উত্তর লিখে দিও না, পরিষ্কার ভাষায় লিখবে যে এত অতিভুজটির দৈর্ঘ্য 1 সেমি। এরপর ক্ষেত্রফলে চলে আসা যাক, ক্ষেত্রফলের ফর্মুলা মান বসাও, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমকোণী ত্রিভুজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেখতে পাবে নিচ পর্যন্ত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এবি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে সরি ভূমি হচ্ছে বিসি, যদিও এবি লিখতে পারো তুমি, কারণ ভূমি উচ্চতারা যেটা খুশি লিখতে পারো, অতিভুজটাকে চলে না, সরি এবি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবারে মান বসিয়ে দিই, হাফ ইন্টু বিসি, বিসি কত বটে এক্স, এক্স মানে কত পেয়ে গেছো, √2/2 ইন্টু ওটাও √2/2, এটাও এক্স এটাও এক্স, দুটো √2/2। এত তুমি কাটাকাটি করে দেখে নাও কত পাচ্ছ এখান থেকে। আচ্ছা 1 মিনিট, এই জঞ্জালটাকে একটু পরিষ্কার করে নিই এখানটা।
√2 গুণ হলে গোটা 2, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 4 8, 1/4 সেমি, 1/4 সেমি। আর যদি ডেসিমেল করে দাও তাহলে 1কে 4 দ্বারা জলের মতো ভাগ করে দাও, দশমিকে গৌলা খাবে, 4 দুগুণে 8, 2 গৌলা, 4 5 20, 0.25 সেমি। তোমার যেটা পছন্দ তুমি সেটা লিখবে, ব্যাস হয়ে গেল উত্তর দুটোরই। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 15 প্রশ্নে। 15 প্রশ্ন দেখো, মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 18 কিমি বেগে, স্পিডটা 18 কিলোমিটার প্রতি ঘন্টা, সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। তার একটা সমবাহু ত্রিভুজাকার মাঠ আছে মনে করো, ধরে নাও এটা সমবাহু ত্রিভুজাকার মাঠ। তাহলে ঘন্টায় 18 কিমি এই স্পিডটাতে রেখেছে সে, 10 মিনিটে পরিসীমা বরাবর ঘুরে এলো। তার মানে হচ্ছে এইখান থেকে যদি সে শুরু করেছে এতটা এতটা এতটা, এইখানে গিয়ে দাঁড়ালো পরিসীমা বরাবর। তাহলে তুমি কি করবে প্রথমে, যে 1 ঘন্টায় যদি 18 কিমি সে যায়, 10 মিনিটে কতটা দূরত্ব যাবে তুমি ঐকিক নিয়ম আগে বার করে নাও। যদি 10 মিনিটে কতটা দূরত্ব যাবে তুমি বার করে নিতে পারো, মনে করো 10 মিনিটে সে 200 মিটার যাবে, তার মানে পরিসীমাটা কি বলে 200 মিটার। কারণ মারিয়া যদি 10 মিনিটে সমবাহু ত্রিভুজের পরিসীমা বরাবর ঘুরতে পারে, তাহলে যদি 10 মিনিটে সে 200 মিটার যায়, তার মানে মাঠটার পরিসীমাও নিশ্চয়ই 200 মিটার। তাহলে তোমার প্রথম কাজ হবে, এটা ওই কি নিয়ম করে নাও, 1 ঘন্টা যদি 18 কিমি যায়, 10 মিনিটে সে কত দূর যাবে, 10 মিনিটে যত দূর যাবে সেইটা হয়ে গেল তার পরিসীমা। আশা করি বুঝতে পেরেছো কথাটা। দ্বিতীয় স্টেপটা একটু দেখে নি কি বলেছে। ত্রিভুজটির কৌণিক বিন্দু থেকে, ত্রিভুজটার যে কোনো একটা কোণ থেকে, মনে করে এটা বিটা বা সিটার থেকে, বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, মনে করে এই বিন্দু থেকে টানবে, এর থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, এই বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সোজা রেখাটা টানবে, তার কত সময় লাগবে, এইখান থেকে যেতে কত সময় লাগবে। তো তোমাকে এইখান থেকে দূরত্বটা একবার বার করে নিতে হবে আগে, তারপর গতিবেগ তো তুমি জানো, সেই অনুযায়ী ওই দূরত্ব যেতে কত সময় লাগবে বেরিয়ে যাবে। তো আমরা প্রথম স্টেপটা আছে, পরেরটা পরে আসছি। প্রথমে কি করব দেখো, সমবাহু ত্রিভুজ বটে, সমবাহু ত্রিভুজের বলে দিয়েছে। আগে আমরা একটু ঠিক করে নিই, ঘন্টায় 18 কিলোমিটার যদি স্পিডে সাইকেল চালাও, তাহলে 10 মিনিটে কত দূর যাবে। তাহলে ওই কি নিয়ম করছে, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা বা 60 মিনিটে যায় 18 কিমি। তো কিলোমিটার তার চেয়ে তুমি মিটার করে নাও, এককটা নাহলে ডেসিমেলে চলে আসবে। কিলোমিটার সমান 18,000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। কারণ দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, কিলো হেক্টো ডেকামিটার, আছো কোথায় কিলোমিটার, যাবে কোথায় মিটার, ক ঘর যেটা আছে ওটা থাকতে নেই, তারপর এটা থেকে হেক্টো ডেকামিটার, 3টা ঘর, তাই 3টা শূন্য, তাহলে হয়ে গেল এত মিটার। এরপর তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে যায় 18 কিলোমিটার, ঘন্টায় 18 কিলোমিটার বা 18,000 মিটার। তাহলে যদি 60 মিনিটে 18,000 মিটার যায়, তাহলে 1 মিনিটে যায় বাই 60। ঠিক আছে, এটা আমরা ধর্তব্যের বাইরে দিয়ে দিচ্ছি, এই পোর্শনটা বা এই পোর্শনটা। তাহলে 60 মিনিটে যদি 18,000 মিটার যায়, 1 মিনিটে যাবে বাই, আর কত মিনিট যাচ্ছ, 10 মিনিট যাচ্ছ, তাহলে এত 10 মিনিটে যায় 18,000 বাই 60 ইন্টু 10, 0 0, 6 3 18 আর 3টা শূন্য, এত 3 1 2 3,
মিটার, 3000 মিটার। তাহলে 10 মিনিটে 3000 মিটার যাচ্ছে। এবার একটু ঠান্ডা মাথায় আরেকবার বুঝে না, ঐকিক নিয়ম তো হয়ে গেল। যদি তোমার গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার হয়, তাহলে 10 মিনিটে সে 3000 মিটার যাচ্ছে। এখন 10 মিনিটে যদি 3000 মিটার যায়, তার মানে আশা করি বুঝতে পারছো 10 মিনিটে সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। তাহলে পরিসীমা বরাবর মানে 10 মিনিটে এখান থেকে এতটা যাচ্ছে। তার মানে আসলে পরিসীমাটাই হলো 3000 মিটার। তাহলে একে ছেড়ে দাও, এবারে ত্রিভুজটির পরিসীমা সমান 3000 মিটার। সমবাহু ত্রিভুজ বটে, অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা 3000 মিটার। এত সমবাহু ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 3000 মিটার। এত পর্যন্ত তুমি পেয়েছো। এইবারে তুমি ঠান্ডা মাথায় ভাবো যে এইবারে তোমাকে কোথায় যেতে হবে, এইবারে তোমাকে কি বার করতে হবে। এই ধারণাগুলো নিজের মধ্যে নিয়ে আসবে যে আমাকে এরপর কি করতে হবে। এই ধারণাটা প্রয়োজনে পজ করো, 2 মিনিট ভাবো, তারপর না এগোতে পারলে তারপর দেখো, যদি বুঝতে পারলে তাও মিলিয়ে দেখে নাও। নিজের কনসেপশনটা নিজে ক্লিয়ার করতে পারবে, কেউ করে দেবে না তোমাকে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা 3000 মিটার পেলে, এবারে যদি সমবাহু ত্রিভুজের পরিসীমা পেয়ে গেলে আর কি করবে? ঘুরে তো এলে এতটা পর্যন্ত। পরের লাইনটা দেখো, তোমাকে বার করতে কি বলেছে। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে, ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু মনে করো এখান থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, এর বিপরীতে যে বাহুটা আছে তার মধ্যবিন্দু মনে করো এটা পর্যন্ত সোজা যেতে, সোজা যাবে, বেঁকে যেও না, মনে করো এটা মধ্যবিন্দু হলো। সোজা যেতে কত সময় লাগবে? তার মানে ডি বিন্দু মনে করো, এটা যেতে কত সময় লাগবে? এখন এইখান থেকে এটা যেতে কত সময় লাগবে তোমাকে যদি বার করতে বলে, তুমি গতিবেগ তো জানো কিনা, তুমি ঘন্টায় 18 কিলোমিটার যেতে পারো বা 60 মিনিটে 18,000 মিটার যেতে পারো, কিন্তু এইখান থেকে এটা যেতে কত সময় লাগবে যদি বার করতে হয়, তাহলে তোমাকে অ্যাট ফার্স্ট এইখান থেকে দূরত্বটা জানতে হবে যে এইখান থেকে দূরত্বটা কত, তবে তো তুমি বার করবে সময়টা। এবার এইখান থেকে এটা দূরত্ব কি করে বার করবে? যদি সেটা বার করতে হয় তাহলে তুমি ভাবো যে এইটা এই ত্রিভুজের কি বটে, এটা উচ্চতা বটে, ঠিক তো? লম্ব যখনই বলেছে মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে, তার মানে লম্বই বোঝাবে। তাহলে এইটা কি বটে? উচ্চতা। এটা যদি এর উচ্চতা হয়, এটা যদি এর উচ্চতা হয়, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা তুমি কি করে বার করতে পারো সেটা ভাবো। সমবাহু ত্রিভুজের উচ্চতা তার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, মনে করো √3/2 ইন্টু বাহু। তাহলে এখন তুমি পরিসীমা জানো, কিন্তু যদি তোমাকে উচ্চতা বার করতে হয় তাহলে তোমাকে √3/2 ইন্টু বাহুতে আসতে হবে, তবে তুমি উচ্চতা পাবে। এবার তুমি বাহু জানো না, তাহলে তোমার হাতে আছে এখন পরিসীমা, তাহলে তুমি আগে পরিসীমা থেকে বাহু বার করো, সেই বাহু দিয়ে তুমি উচ্চতা বার করো, এবং সেই উচ্চতাকে তুমি এইরকম ঐকিক নিয়মে চলে যাও, কত সময় লাগবে পেয়ে যাবে, ঠিক আছে না? তাহলে তুমি এবারে এবারে বাহু কি করে বার করবে নিজেরা ভাবো। বাহু কি করে আমি বার করব? সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিমিতির অঙ্ক। তাহলে পরিসীমার ফর্মুলা কি হয়? পরিসীমা সমবাহু ত্রিভুজের 3টা বাহুর যোগফল, তার মানে সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে 3 গুণিত বাহু সমান তো 3000। অতএব বাহু সমান বাই 3, 1000 মিটার। তাহলে বাহু পেয়ে গেলাম 1000 মিটার। এরপর তুমি যদি বাহু পেয়ে গেলে, এইবারে তুমি কাকে বার করবে? উচ্চতা বার করো। এতএব উচ্চতা বার করছি, দেখতে পেয়ে যাবে নিশ্চয়ই। ঠিক আছে, উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা √3/2 ইন্টু বাহু, আর ক্ষেত্রফল ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে উচ্চতা √3/2 ইন্টু বাহু, মান বসা √3/2 ইন্টু বাহু 1000, 2 500 1000, 500 আর √3 আলাদা থেকে যাবে, 500 আর √3 আলাদা থেকে যাবে মিটার। তাহলে 500 √3 সঙ্গে শুধু সংখ্যার কোনো সম্পর্ক নেই, ওরা গুণ হয়ে বসে গেল।
তাহলে উচ্চতা পেয়ে গেলে 500√3 মিটার, তার মানে এইখান থেকে এইটা এই দূরত্বটা হলো 500√3 মিটার। এবারে তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে এই উচ্চতাটা যদি তোমাকে বার করতে হয়, প্রশ্নটা বলেছে বিপরীত বাহু পর্যন্ত যেতে কত সময় লাগবে, তাহলে এইখান থেকে এটা যেতে কত সময় লাগবে, এইখান থেকে দূরত্ব কত, এত, আর তার স্পিড কত, 60 মিনিটে যায় এত মিটার, 1 মিনিটে কত, কথাটা ঘুরিয়ে নিচ্ছি, 18,000 মিটার যায় 60 মিনিটে, 1 মিটার যাবে কত মিনিটে, আর এত মিটার যাবে কত মিনিটে। তাহলে শুরু করছি আমরা পরের স্টেপটা, এটা মুছে নিচ্ছি, দেখে নাও, প্রয়োজনে পজ করবে। আমি উপর অংশটা মুছে নিচ্ছি এইখান থেকে একটু। উচ্চতা 500√3 পেয়েছি, উচ্চতা 500√3 হয়েছে, 500√3, এটা হচ্ছে 500√3, এতএব 18,000 মিটার যায় 60 মিনিটে, বা কাটাকাটি করে যেটা 1 মিনিটে করতে পারতে, 1 মিটার যায় 18,000 মিনিটে, আর 500√3 মিটার যায় কাটাকাটি করো, একটা দুটা তিনটা, 6 3 18, 5√3/3 রইল, তাহলে 5 আর √3 মানটা প্রশ্নে বলে দিয়েছে, দেখো √3 মানটা 1.732 বলে দিয়েছে এখানে, এটা বলে দিয়েছে প্রশ্ন তোমাদের বই, তোমরা দেখতে পাবে 1.732 আছে, তাহলে √3 জায়গায় 1.732 আর বাই 3 আছে, √3 জায়গায় √3 মানটা বসিয়ে দিলে বাই 3, এবারে গুণ করো, 3 দিয়ে ভাগ করো, উত্তর পেয়ে যাবে। তাহলে গুণ করে আমরা 3 দিয়ে ভাগ করে নিচ্ছি, 1.732 কে 5 দিয়ে, 5 × 10 = 17, 15 × 6 17, 35 36 3, 8 দশমিক, আর তাকে 3 দ্বারা ভাগ করে নিচ্ছি, 3 × 6 2 দশমিক, সরি 6 নাম হলো 3 8 24, 3 8 24, 3 6 18, 3 6, তার মানে এটা বেরোচ্ছে 2.886। এরপরে আর তো ভাগ খাচ্ছে না, তাহলে আমরা রেখে দিচ্ছি, এবারে ডেসিমেল পয়েন্ট কমিয়ে নিব, তাহলে ডেসিমেল পয়েন্ট আমরা কমিয়ে নিচ্ছি 2 পয়েন্ট, শেষেরটা 5 বা 5-এর বেশি থাকলে এটা কাটতে গেলে উপরটা 1 যোগ দিতে হয়, তাহলে 9 হয়ে গেল, এবার এটা যদি কাটতে হয় তাহলে এটাও 1 যোগ হবে 9, 2.9 মিনিট প্রায়। যখন তুমি ডেসিমেল পয়েন্ট কমাবে তখনই প্রায় কথাটা লিখতেই হবে। তাহলে এই দূরত্বটা যদি তার এত মিনিট সময় লাগলো, দেখে নাও, আশা করি অসুবিধা হবে না। তাও বারবার বলছি, যদি তোমার মনে হয় কনসেপশনটা ক্লিয়ার হলো না, তাহলে নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে আরেকবার ঠান্ডা মাথায় দেখবে, এবং প্রয়োজনে পজ করে করে নিজেরা বুঝে তারপরে এগোবে। এইটুকু কিন্তু দায়িত্ব নিজেদের, তুমি দায়িত্ব নেবে তবে তুমি রেজাল্ট করবে, কারো উপরে ভরসা করে থেকে যেও না, নিজের দায়িত্ব নিজের কাছে, মন দিয়ে বুঝবে তবে তুমি করতে পারবে পরীক্ষায়, যার জন্য চাপ নিতে হবে। চলে আসছি পরের প্রশ্নে। এরপর আমরা শুরু করছি 16 প্রশ্ন। 16 প্রশ্নে আসছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়িয়ে দাও, তাহলে ক্ষেত্রফলও নিশ্চয়ই কিছুটা বেড়ে যাবে, √3 বর্গমিটার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত, প্রকৃত ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত? মনে করো ত্রিভুজটা আছে এইটা, সমবাহু ত্রিভুজ, সাপোজ এইটা,
এবার বলছে এখান থেকে এটা মনে করো এক্স, এইবারে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়িয়ে দিচ্ছ। তাহলে প্রত্যেকটা বাহুকে যদি 1 মিটার বাড়িয়ে দাও, তার মানে এই বাহুটা ছিল এতটা, মনে করো এতটা বাড়িয়ে দিলে 1 মিটার। আবার এইটা ছিল, এই বাহুটা মনে করো 1 মিটার বাড়িয়ে দিলে। আর একটা কোনটা বাহু খুঁজে পাচ্ছি না, একটা এইটা বাড়ালে, একটা এইটা বাড়ালে, আর একটা এইটাকেও বাড়িয়ে দিলে 1 মিটার, মনে করো এতটা। এটাও 1 মিটার বাড়ালে, এটাও 1 মিটার বৃদ্ধি করলে, এটাও 1 মিটার বৃদ্ধি করলে, তাহলে যখন তুমি বাহুগুলো বাড়িয়ে দিবে তখনই ত্রিভুজটাও বেড়ে যাবে। বেলুন ফুলে দিলে বড় হয়ে যায়। তাহলে এইখান থেকে মনে করো আচ্ছা এরকম ভাবে বেড়ে যাবে। খুব সুন্দর ছবিটা হয়েছে। তো 1 মিটার করে যদি বাহুটা বাড়িয়ে দাও তাহলে ত্রিভুজটা বেড়ে গেল। প্রশ্নটা বলেছে যে আগের ক্ষেত্রফল লেচ্ছে এই পরে যেটা ফুলে ফেপে উঠলো তার ক্ষেত্রফল এত বর্গমিটার বেশি, তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত? খুব জলের মতো প্রশ্ন। প্রথমে তুমি এক কাজ করো, আর পুরোটা একবার বলে নিয়ে আগে তারপর শুরু করছি। মনে করো যে প্রকৃত ত্রিভুজটা, সমবাহু ত্রিভুজটার একটি বাহু এক্স মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। ওর ক্ষেত্রফল বেরোলো, যা বেরোলো তুমি রেখে দাও। চলে এসো এবার বড় ত্রিভুজটায়। তাহলে এইবারে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? বাহুটা 1 মিটার করে বাড়বে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সমবাহু ত্রিভুজটার প্রতিটি বাহু কত হবে? x+1, x+1 হবে। এবার বাহুটা যদি x+1 পেলে তাহলে তারও ক্ষেত্রফল বার করে নাও, কিছু তো পাবে, হাতি ঘোড়া যাই হোক কিছু পাবে। এইবারে পরে যে ক্ষেত্রফলটা পেলে পুরোটা, তার থেকে এই যে প্রথমের ক্ষেত্রফল পেয়েছিল সেইটা মাইনাস করে দাও। ছোটোর থেকে বড়টা কত বেশি? এত বেশি। তার মানে বড়টা মাইনাস ছোট ক্ষেত্রফল সমান কত? বাড়তিটা। এটার থেকে তুমি খিচুড়ির মতো করে উত্তর বার করে নিতে পারবে। যাই হোক শুরু করা যাক। এটা প্রাথমিক ধারণা একটু বললাম। প্রথমে তো আমরা এক কাজ করব, এই প্রকৃত ত্রিভুজটা আসছে, ধরি প্রাথমিক সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু, ধরি প্রাথমিক সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু এক্স মিটার আছে, এক্স মিটার। তাহলে যদি এই বাহুটা এক্স মিটার হয়, প্রথমে বাইরেরটা ভাবো না, শুধু ভেতরেরটা ভাবো। তাহলে যদি এই বাহুটা এক্স মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত? এত ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু এক্স স্কোয়ার বর্গমিটার। তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল এত, রেখে দাও এটাকে। এরপর দ্বিতীয় স্টেপে চলে এসো। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে, এবারে দ্বিতীয় যে ত্রিভুজটা পাচ্ছ তার বাহুটাকে 1 মিটার করে বাড়িয়ে দাও। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ভাষাটা তুমি অন্য কিছু লিখতে পারো, তোমার ইচ্ছা, পরবর্তী ত্রিভুজ বলে বলতে পারো। দ্বিতীয় ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আগে কত ধরেছিলে? এক্স, তারপর 1 মিটার করে বৃদ্ধি পাচ্ছে, +1 মিটার। দেখো প্রত্যেকটা জায়গায় স্টেপ বাই স্টেপ বুঝবে। তাহলে এবারে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় ক্ষেত্রে প্রতিটি বাহু হলো 1 মিটার বেশি, তার মানে x+1 হলো। তাহলে এরও ক্ষেত্রফল বার করে দাও। এতএব ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার হয়, √3/4 ইন্টু
বাহু স্কোয়ার হয়ে গেল, বাহুর জায়গায় বাহু বসে গেল, তোমারও কিছু করার নেই আমারও কিছু করার নেই, হয়ে গেল ক্ষেত্রফল। এইবারে শেষ জায়গাটা আরেকবার বুঝে নাও যদি অসুবিধা হচ্ছে কোনো। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বর্গমিটার বৃদ্ধি পায়। তার মানে ছিল এতটা ক্ষেত্রফল, হয়ে গেল এতটা, বাড়লো কতটা, √3। তার মানে শর্তানুসারে কি লিখবে বুঝতে পারছো, বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল সমান এটা। তাহলে শর্তানুসারে শর্তানুসারে বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল সমান বাড়তিটা। আশা করি অসুবিধা হয়নি, আমি তাও একটু বলে নিই 1-2 সেকেন্ড। মনে করো ছোটটার ক্ষেত্রফল 500 বর্গমিটার আর বড়টার ক্ষেত্রফল 600 বর্গমিটার হলো, তাহলে বড়র থেকে ছোটটা কত বৃদ্ধি পেল, 100 বর্গমিটার ক্ষেত্রফল বৃদ্ধি পেল। তাহলে তুমি তো লিখতে পারো শর্তানুসারে 600 বর্গমিটার মাইনাস 500 বর্গমিটার সমান 100 বর্গমিটার। তাহলে আমরা সেটাই করেছি, বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল সমান যেটা বৃদ্ধি পেল সেইটা। সলভ করে নি, সলভ কিভাবে করবে চেক করে নাও কিভাবে করবে। √3/4 দূরতেই আছে, টেনে বার করে, যেহেতু মিলে গেছে টেনে হিঁচড়ে বার করে দাও। এই দুটো বেরিয়ে গেল, এইটা রইলো -x² রইলো, আর এদিকে যে পড়ে আছে ফেলে রেখে দাও √3। দেখেন আমি দূর থেকে √3/4 টেনে বার করে নিলাম, পড়ে নিলে এইটা মাইনাস এইটা। এবার এটাকে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙো, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙবো এটাকে আমরা। তাহলে এটা ধর লক্ষণ a প্লাস b হোল স্কয়ার, a² প্লাস 2ab প্লাস b²। প্রথম বন্ধনী না থাকলে দ্বিতীয় বন্ধনী কাজ করে না। দেখে নাও ফর্মুলা ভেঙে দিলাম, এবার একটু হালকা কাটাকাটি করে দিই, x² উড়ে গেল, যা পড়ে রইল আমাদের পড়ে কি রইল এদিকে √3/4। আর আমি উপর অংশটা একটু মুছে নিলে ভালো হয়। আচ্ছা এইখানে করে নিচ্ছি, দেখো যেটা পড়ে রইল সেটা আমরা লিখছি। পড়ে কি রইল √3/4 এখানে ইন্টু 2x + 1 √3, ঠিক আছে না। এবার ট্রান্সফার করো, এত 2x + 1 সমান √3 ইন্টু এটাও দিয়ে গেলে পাল্টে যায়, ঠিক আছে। এটাও দিয়ে গেলে নিচের উপরে, উপরেটা নিচে, মাথা করে পড়ে গেল, এই √3 চলে গেল, এত 2x সমান 4 আছে এদিকে, +1টা যোগ করো -1, এত x সমান 4 থেকে 1 গেল 3/2 1.5 মিটার, x বেরোলো 1.5 মিটার। বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, প্রতিটি বাহু মানেই তো x, তার মানে এত প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার হবে। দেখে নাও, ভাষা লিখবে পরিমিতির অঙ্ক বোর্ডে, পরিষ্কার করে ভাষা লিখবে, নাহলে কিন্তু মার্কস কাটা যেতে পারে। এত ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার।